নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ ওবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 মাসটি কেমন যাবে। কেরিয়ার, অর্থ, প্রেম, স্বাস্থ্য এবং গ্রহগত প্রভাব সব কিছু বিস্তারিতভাবে জানাবো আমাদের এই ভিডিওতে। প্রথমেই বলবো, ভিডিওতে যারা নতুন দর্শক রয়েছেন, যারা নতুন দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। মে 2026 মাসটি তুলা রাশির জন্য মিশ্র হলেও ধীরে ধীরে উন্নতির পথ খুলবে। মাসের শুরুতে কিছু বাধা থাকলেও মাঝামাঝি থেকে পরিস্থিতি আপনার অনুকূলে যেতে শুরু করবে। এই মাসে কর্মক্ষেত্রে একটু বেশি চাপ থাকতে পারে, সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে, তাই কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলাতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে নতুন সুযোগ আসতে পারে আপনাদের জীবনে। তুলা রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে চাকরি সূত্রে কাজ করছেন, তারা পরিবর্তন পেতে চলেছেন চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে। তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। ব্যবসায়ীদের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের নতুন কিছু ডিল বা পার্টনারশিপের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও মাসটি মোটামুটি ভালো যাবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের, কিন্তু খরচও বাড়বে। বিনিয়োগ করার আগে ভালো করে ভেবেচিন্তে করুন। বিশেষ করে মাসের প্রথম দিকে বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ছোটোখাটো বিষয় বড় আকার নিতে পারে যদি আপনি ধৈর্য না ধরেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে হবে। মাসের শেষের দিকে সম্পর্কের উন্নতি হবে এবং ভালো সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। একটু মানসিক চাপ বা অনিদ্রার সমস্যা হতে পারে। নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করলে আপনারা উপকার পাবেন। এই মাসের শুরুতে সূর্য আপনার প্রথমে অষ্টম ভাবের মধ্যে থাকবে, যা কিছুটা অনিশ্চয়তা ও মানসিক চাপ বৃদ্ধি করবে। 15ই মের পর সূর্য নবম ভাবেতে প্রবেশ করবে, যা আপনার ভাগ্যের ক্ষেত্রে সহায়তা বাড়াবে এবং কাজের ক্ষেত্রেও উন্নতিও দেখা যাবে। চন্দ্র দ্রুত রাশি পরিবর্তন করবে, তাই পুরো মাস জুড়ে আপনার মানসিক অবস্থায় ওঠানামা থাকবে। পূর্ণিমা ও অমাবস্যার সময় আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি। মঙ্গল আপনার ষষ্ঠ ভাবেতে অবস্থান করবে, যা শত্রু দমন ও প্রতিযোগিতায় জয় এনে দিতে পারে আপনাকে। তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই রাগ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে সম্পর্কের ক্ষতি হতে পারে। বুধের প্রভাব আপনার যোগাযোগ দক্ষতা বাড়াবে। ব্যবসা, মিডিয়া বা যোগাযোগ ভিত্তিক কাজের জন্য এই সময় অত্যন্ত শুভ, তবে মাঝে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বৃহস্পতি আপনার অষ্টম থেকে নবম ভাবের দিকে প্রভাব ফেলবে, যা ধীরে ধীরে ভাগ্যোন্নতি ও আধ্যাত্মিক আগ্রহ বাড়াবে। তুলা রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষা ও দূর ভ্রমণেরও সুযোগ আসতে পারে এই মে মাসে। শুক্র আপনার রাশির অধিপতি হওয়ায় এর প্রভাব সবচেয়ে বেশি থাকবে আপনাদের জীবনে। সম্পর্ক, প্রেম ও বিলাসিতায় উন্নতি আনবে, তবে অতিরিক্ত খরচের প্রবণতা বাড়তে পারে শুক্রের প্রভাবে। শনি পঞ্চম ভাবেতে অবস্থান করে আপনাকে ধৈর্য ও কঠোর পরিশ্রমের শিক্ষা দেবে। আপনারা প্রেম, শিক্ষা ও সন্তানের ক্ষেত্রে আপনাদের দায়িত্ব বৃদ্ধি করতে পারবেন। রাহু আপনাদের ষষ্ঠ ভাবেতে থাকবে এবং কেতু দ্বাদশ ভাবেতে থাকবে, যার ফলে আপনাদের শত্রু ও বাধা কাটিয়ে ওঠার সুযোগ বৃদ্ধি পাবে। তবে প্রয়োজনীয় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খরচ বাড়তে পারে, সেই দিকে নিয়ন্ত্রণ করা জরুরি। মে মাসের 1 তারিখ থেকে 5 তারিখ অর্থাৎ মাসের শুরুটা একটু চাপপূর্ণ হতে পারে। কাজের জায়গায় বাধা বা মানসিক অস্থিরতা বাড়বে এই সময়কালে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের।
মে মাসের 6 তারিখ থেকে 10 তারিখ এই সময়কালে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে। ছোটোখাটো সাফল্য আসতে পারে। পুরনো কাজ শেষ করার জন্য ভালো সময় পাবেন। মে মাসের 11 তারিখ থেকে মে মাসের 15 তারিখ এই সময়কালে ভাগ্য আপনার দিকে ঘুরতে শুরু করবে ধীরে ধীরে। নতুন কাজ শুরু করতে পারেন এই সময়কালে। যোগাযোগ থেকে কিছু লাভও হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের। মে মাসের 16 তারিখ থেকে মে মাসের 20 তারিখ এই সময়কালে কেরিয়ার ও অর্থভাগ্যে উন্নতির যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অফিসে প্রশংসা বা নতুন সুযোগ পেতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। মে মাসের 21 তারিখ থেকে মে মাসের 25 তারিখ পর্যন্ত এই সময়ে প্রেম ও সম্পর্কের উন্নতি হবে। পরিবারের সুখ শান্তি বাড়বে। ভ্রমণেরও যোগ রয়েছে। মে মাসের 26 তারিখ থেকে 31 তারিখ অর্থাৎ মাসের শেষটা খুবই শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময় বড় কোনো সাফল্য, নতুন সুযোগ এবং আর্থিক উন্নতি আসতে পারে আপনাদের জীবনে। তবে খরচ অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা চিত্রা নক্ষত্রের অন্তর্গত তাদের জন্য মে মাসটি কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়াবে। নতুন দায়িত্ব আসতে পারে, তবে পরিশ্রমেরও ফল পাবেন। আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি হবে। রাগ ও অহংকার নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। স্বাতী নক্ষত্রের মানুষরা যারা তুলা রাশির অন্তর্গত তাদের জন্য এই মাসটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনাদের কেরিয়ারে নতুন কিছু সুযোগ আসতে পারে। বিদেশে সংযোগ বা নতুন কোনো যোগাযোগ হতে পারে এই মাসে। ব্যবসায়ীদের জন্য লাভেরও সম্ভাবনা রয়েছে যারা স্বাতী নক্ষত্রের অন্তর্গত মানুষরা। অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা এড়িয়ে চলতে হবে। বিশাখা নক্ষত্রের মানুষরা যারা তুলা রাশির অন্তর্গত তাদের জন্য মাসটি মিশ্র ফল দেবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মাসের শুরুতেই কিছুটা বাধা ও দেরি হতে পারে, কিন্তু শেষে সাফল্য আসবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে উন্নতিরও সম্ভাবনা রয়েছে বিশাখা নক্ষত্রের মানুষদের। অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ থেকে দূরে থাকুন। বিশেষ করে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে অহংকার ছেড়ে দিন। আপনারা যদি কিছু টিপস মেনে চলেন তাহলে আপনাদের জীবন আরও সুন্দর করে তুলতে পারবেন। আপনারা যদি শুক্রবার মিষ্টি খাবার বিতরণ করেন তাহলে আপনাদের সৌভাগ্য বাড়বে। প্রতি শুক্রবার সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা করুন। ওং শুক্রায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। সাদা পোশাক পরার চেষ্টা করুন, তাহলে আপনারা শুভ ফল পাবেন। এই প্রতিকারগুলো নিয়মিত করলে আপনাদের মানসিক শান্তি বাড়বে, আর্থিক উন্নতি হবে এবং সম্পর্ক ও কেরিয়ারে সাফল্য আসবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।